এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি। মরহুমা মা বেগম খালেদা জিয়া এবং আশা রাখি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন। আপনারাই পত্রপত্রিকায় এই দীর্ঘদিনের আন্দোলন আপনারাই কাভার করেছেন। আপনারাই এই গণতন্ত্রে যে আজকে উত্তরণ হয়েছে তার পিছনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত স্মরণীয় এবং উল্লেখযোগ্য। আমরা সবাই মিলে আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। তার পাশাপাশি সাথে সাথে আমাদের সাংবাদিকরা বাহিরাও যেন তারা নির্বিঘ্নে সাংবাদিকতা তারা পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে। কোথাও কোনো গ্রামে গঞ্জে কোনো ধরনের ঘটনা ঘটছে সেখানে গিয়ে তারা যেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে ব্যাপারেও যেন সরকার সচেষ্ট থাকে, সজাগ থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটবাসীর অত্যন্ত পরিচিত পত্রিকা সবুজ সিলেটের 20 বছর পদার্পণ উপলক্ষে সুবিধানের সাথে আজকের এই মত বিনিময় সভা সভাপতিত্ব করছেন পত্রিকার উপসম্পাদক জনাব সাইদ সাহেব, অত্যন্ত প্রবীণ সাংবাদিক। এখানে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব ইকরাম কবির সাহেব সহ প্রেস ক্লাবের বর্তমান এবং পূর্বে বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ এবং সবুজ সিলেট পত্রিকার উপজেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, সবুজ সিলেট আমারও এক সময় খুব প্রিয় ছিল। এখন বসে বসে আমার স্মরণ হচ্ছে, খুব সম্ভব আজ থেকে প্রায় 12-13 বছর পূর্বে আমার ছবি চাপা হয়েছিল। আমাদের একটি ঘটনা ছিল, সবুজ সিলেট হঠাৎ করে ঝিমিয়ে পড়ে গিয়েছিল। সত্যি কথা বলতে গেলে ঝিমিয়ে পড়ে গিয়েছিল। এখন আবার সবুজ সিলেট ধীরে ধীরে তার সেই চঞ্চল দিন ফিরে পাওয়ার জন্য সাংবাদিকরা, গ্রাহকরা এবং আমার যিনি উপসম্পাদক আছেন সবাই চেষ্টা করে যাচ্ছেন। এবং প্রিন্ট মিডিয়া এক সময় মানুষের অত্যন্ত জনপ্রিয় ছিল, এখনো আছে প্রিন্ট মিডিয়া, বাট যেহেতু ফেসবুকে অনলাইনে সবাই মানে আগামীকালকে আসবে, কিন্তু আজকেই রাত্রেই অনলাইন ভার্সনে অনেক দেখে ফেলে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার পত্রিকাগুলোর একটু হয়তো বাটা পড়েছে। তারপরেও যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশিত হয়, যে সংবাদের মাধ্যমে জনগণ উপকৃত হয়, সত্যিকার অর্থে নিউজগুলো পড়ে গ্রাহকরা বুঝতে পেরে যে না, এই পত্রিকাটি একটি সত্যিকার অর্থে একটি সংবাদ পরিবেশন করেছে। ধরে নেন বর্তমানে যেগুলা ঘটনা প্রবাহ গত 4-5 দিন যাবত দেশের বিভিন্ন এলাকার বিভিন্ন ঘটনাগুলি ঘটছে, যেগুলো অত্যন্ত জঘন্যতম, সেই নিউজগুলো যদি সঠিকভাবে তুলে ধরে তাহলে কিন্তু জনগণ উপকৃত হয় এবং পত্রিকাও কিন্তু তার ধীরে ধীরে তার যে ওজন যেটা ওয়েট এবং মানুষের জনগণের কাছে সেটা কিন্তু ফিরে পায়। সবুজ সিলেট আমি মনে করি যেহেতু আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আশা করি তার সেই পুরনো দিন ফিরে পাবে। একটু সময় লাগবে। সেই সময় ধৈর্য ধরে যারা বিভিন্ন উপজেলা থেকে সংবাদ সংগ্রহ করছেন, ওনারা যেন এই গ্রামাঞ্চলের রুরাল এলাকা যেগুলো একদম হয়তো শহরের সাথে জনবিচ্ছিন্ন, সেখানে হয়তো তড়িগড়ি করে কিন্তু কোনো অনলাইন মিডিয়া যেতে পারবে না, বা এখান থেকে সাংবাদিক কিন্তু উপজেলার সাংবাদিক সাথে সাথে কিন্তু সেখান থেকে সংবাদ সংগ্রহ করে যদি সবুজ সিলেটের পত্রিকায় দিতে পারে তাহলে কিন্তু মানুষ পড়ে উপকৃত হবে। ইতিমধ্যে দু একটি কথা বলেছেন যেটা আমিও শুনেছি, যে একটি ঘটনা কয়েকদিন পূর্বে এখানে ঘটেছে। সত্যিকার অর্থে জানি না, অনেক কথাই তো শুনেছি, আমি সকল কথা এখানে বলতে পারবো না। তবে যদি কেহ ইচ্ছাকৃতভাবে
যদি পত্রিকার সুনাম নষ্ট করা অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে সে উদ্দেশ্য এটা সঠিক না, এবং একটা পর্যায়ে কিন্তু সত্য উন্মোচিত হয়ে আসবে, হয়তো সময়ের ব্যবধানে। যাই হোক, আমি জানি না এই মুহূর্তে সবুজ সিলেট অবশ্যই তো পত্রিকা এখান থেকেই কিন্তু অফিস চলছে, নিচের তলায় হয়তো কিছু বিষয় নিয়ে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছেও এখানে গিয়ে এলাকার মানুষ বলেছেন, মন্ত্রী তো এই সমস্ত কাজ নিয়ে তো ওনার সেই সময়ও নেই, এমনি এইগুলো বিষয়টি খুব একটা নলেজে নেয়নি, বাট যারা এলাকায় থাকে তারাই হয়তো বেশ ভালোভাবে জানতে পারবে। তবে যেহেতু আজকে এখানে আমি এসেছি এবং শুনেছি, আমি এইগুলো জানার চেষ্টা করব যে আসল বিষয়টি কী। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি আবারও এইটুকু বলবো যে সাংবাদিকতা, পত্রিকা, জনগণ, সরকার একটি আরেকটির সম্পূরক। এখানে সরকার যদি চলতে হয় তাহলে গণমাধ্যমে যে তার সাংবাদিকতার অবাধ দিতে হবে, এবং বর্তমান সরকার এই ব্যাপারে সাংবাদিকদের উপরে ছাপিয়ে কোনো নিউজ করা হোক বা সরকারের সমালোচনা করতে পারবে না, বর্তমান সরকার তা চায় না। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি কথা বলা হচ্ছে, সরাসরি অনেক কিছু করা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সরকার কিন্তু ওই পত্রিকা বলেন আর যিনি ব্যক্তি বলেন তার বিরুদ্ধে কোনো কিছু করতে যাচ্ছে না। এর অর্থ হচ্ছে এটাই হচ্ছে গণতন্ত্র, আর এই গণতন্ত্রই একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিতে পারবে। অতীতে যেভাবে শহীদ জিয়া দিয়েছেন, মরহুমা মা বেগম খালেদা দিয়েছেন, এবং আশা রাখি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যিনি এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন। আপনারাই পত্রপত্রিকায় এই দীর্ঘদিনের আন্দোলন আপনারাই কাভার করেছেন, আপনারাই এই গণতন্ত্রে যে আজকে উত্তরণ হয়েছে তার পিছনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত স্মরণীয় এবং উল্লেখযোগ্য। যদি আপনাদের অবদান না থাকতো তাহলে আজকে জুলাই আগস্টের অভ্যুত্থান হতো না। দীর্ঘ 17 বছরের আন্দোলনে যে আমরা আন্দোলন করেছি, আপনারা যদি আপনাদের লিখনির মাধ্যমে সরকারেরও সমালোচনা করেছেন, আমাদের যদি ভুলভ্রান্তি থাকে সেটাও সমালোচনা করেছেন, এবং এটাই স্বাভাবিক। এই আজকে বর্তমান সরকার চাচ্ছে যে এমন একটি গণমাধ্যম হোক যে গণমাধ্যমের মাধ্যমে জাতি উপকৃত হতে পারে, বিশেষ করে সরকার উপকৃত হতে পারে। এই জন্য আমি বলেছি যে পত্রিকা, সাংবাদিক, সরকার একটি আর্টির সম্পর্ক। আপনারা আসুন, আমরা সবাই মিলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশটি গড়ার স্বপ্ন দেখছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া, উনি হয়তো ওনার এই 3.5 বছরের শাসন আমলে স্বপ্নটি পূরণ করতে পারেননি। পরবর্তীতে আমাদের মরহুমা মা বেগম খালেদা জিয়া 3 বার দেশ শাসন করেছেন। ইনশাল্লাহ আপনারাও সবাই বুঝতে পেরেছেন যে মরহুমা মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জানা যায় যে লক্ষ লক্ষ লোক হয়েছিল। এটাই প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিলেন, সত্যিকার অর্থে দেশের জনগণের জন্য কাজ করেছিলেন বিধায় মানুষ তাকে সেই শ্রদ্ধা ও ভালোবাসা মৃত্যুর পরে দিয়েছে। ঠিক তেমনিভাবে ওনাদের সুদক্ষ সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান, তিনিও চাচ্ছেন একটি সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সাংবাদিকদের সাংবাদিকতা, যারা কলম সৈনিক তারা নির্বিঘ্নে যারা লিখতে পারবে, এবং বিশেষ করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, এই কাজগুলো তিনি মূলত চাচ্ছেন। আপনারাও আসুন, আমরা সবাই মিলে আমরা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। তার পাশাপাশি সাথে সাথে আমাদের সাংবাদিকরা বাহিরাও যেন তারা নির্বিঘ্নে সাংবাদিকতা তারা পালন করতে পারে, দায়িত্ব পালন করতে পারে। কোথাও কোনো গ্রামে গঞ্জে কোনো ধরনের ঘটনা ঘটছে, সেখানে গিয়ে তারা যেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, সে ব্যাপারেও যেন সরকার সচেষ্ট থাকে, সজাগ থাকে। এবং আমি উত্তর এই সবুজ সিলেট পত্রিকার আবারও তার সেই পুরনো দিনের চাঞ্চল্য ফিরিয়ে পাক, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই তাদের 20 বৎসর যে পদার্পণ সেটার শুভ কামনা করছি, এবং উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।